নেতৃত্ব দিয়ে আজকে স্বাধীনতা পর্যন্ত নিয়ে আসছে বা স্বৈরাচারের পতন ঘটাইছে, তারা অবশ্যই রাজনৈতিক বা কূটনৈতিক ব্যাপারগুলো বুঝে, যার জন্যই তারা হচ্ছে এখানে উপদেষ্টা হওয়ার যোগ্যতা পাইছে। এবং আমি মনে করি বর্তমান সরকার যে আসছেন, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও যথেষ্ট যোগ্য। উনি নিশ্চয়ই নির্বুদ্ধিতার কোনো পরিচয় দেননি, যেহেতু মানে উপদেষ্টা হিসেবে যেহেতু উনি আমাদের প্রতিনিধিকে বাছাই করছেন, তো তরুণ প্রজন্মকে একটা সুযোগ দেওয়া আমার মনে হয় উচিত। আমাদের প্রজন্ম আমাদের চাহিদাগুলো তুলে ধরতে পারবে, যেটা আসলে 1 বা 2 জেনারেশন পর হয়ে গেলে সেটা আর আসলে বোঝা যায় না, বা জেনারেশন গ্যাপের জন্য আমরা কোঅপারেট করতে পারি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যেটা ঠিক হয়েছে। আচ্ছা, আমাদের যে উপদেষ্টা হয়েছে দেখুন, ওদের প্রতি আমাদের অনেক বিশ্বাস আছে যে ওরা দেশটাকে আরও ভালোভাবে আগায় নেবে, আগের থেকে আরও অনেক উন্নত করবে দেশটাকে। আরও আমরা যেরকমভাবে চেয়েছি সেরকমভাবে আমরা দেখতে চাই দেশটাকে। আমরা চাই যেন ওনারা চেষ্টা করে ছাত্র সমাজটাকে যেন আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ছাত্রদের দাবিগুলো যেন পূরণ হয়, সেই দিকে যেন একটু লক্ষ্য রাখা হয়। আর শুধু ছাত্রদের দাবি না, আমরা চাচ্ছি পুরো দেশটাকে যেন সংস্কার করা হয় এবং সবার রাইটসগুলো যেন সবাই ফিরে পায়। খুব ভালো লাগছে। ইভেন যারা আমাদের জন্য দেশটা স্বাধীন করলো তাদের জন্য আমরা খুব প্রাউড ফিল করি। আর আমরা চেষ্টা করব তারা আমাদেরকে যা শিখিয়ে গিয়েছে আমরা তা ধরে রাখার ট্রাই করবো, ইভেন আমরা নিজেরাও করার ট্রাই করবো। সেই তাদের কাছে আমরা, কারণ নিউ জেনারেশন হচ্ছে, আমরা নিউ কাউকেই চাচ্ছি না, আমরা আগের সরকারকে চাচ্ছি। দেশের জন্য আমাদের আসলে সাধারণ জনগণের যা প্রয়োজন সেই জিনিসগুলো ওরা স্টুডেন্ট হিসেবে তুলে ধরবে। আর অ্যাজ আ স্টুডেন্ট প্রথমেই হচ্ছে উপদেষ্টা হিসেবে 15 জনের মধ্যে থাকা, এটা আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে মানে অনেক বড় একটা বিজয় বলা যায়। কারণ একটা উপদেষ্টা সচিব হওয়া অনেক বড় একটা বিষয়। দেখা যায় যে ফ্রেশলি গ্র্যাজুয়েট, এটা বাংলাদেশে প্রথম, বাংলাদেশের ইতিহাসে প্রথম যে স্টুডেন্টরা এরকম করতেছে। তো আমাদের ওনাদের কাছে প্রত্যাশা যে বাংলাদেশের যে করাপশনগুলো আছে, যেমন বাজারে চাঁদা, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যে উপরি ইনকামগুলো পুলিশরা করে বা সরকারি মানুষরা করে, সেইগুলো হচ্ছে কমে আসে, সেগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। পাশাপাশি পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে যেই প্রবলেমগুলো ফেস করে স্টুডেন্টরা বা যে ছাত্র রাজনীতি, এটা কমে আসবে। আমরা কেউ চাই না ছাত্র রাজনীতি আমাদের ইউনিভার্সিটিগুলোতে থাকবে, ছাত্র রাজনীতি পড়াশোনা খুবই হ্যাম্পার। ওনাদের কাছে এটাই প্রত্যাশা যে ওনারা এইসব জিনিস কমায়। যারা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে তারা তো আসলে স্টুডেন্ট সহ যারা আর কি চেয়েছে তাদের মতামতের অনুসারেই তো তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। আর এই হিসাবে আমরা খুশি, আর আমরা আমাদের সমন্বয়কদের উপর ভরসা রাখি। তারা যে ডিসিশন নিয়েছে, আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের যত আশা সব পূরণ করবে ইনশাআল্লাহ। অনুভূতি অনেক ভালো, যেহেতু আমাদের 2 সমন্বয়ক ভাই উপদেষ্টা পদে তাদের কী পেয়েছেন, তারা আমার সুযোগ পেয়েছেন আর কি। তো সুযোগ পাওয়াতে অবশ্যই ছাত্র সমাজ আমরা সবাই খুশি, কারণ তরুণদের এই উদ্যোগ, তরুণদের কারণে আমরা নতুন করে দেশ আবার স্বাধীন করতে পেরেছি। সুতরাং তরুণরা যদি এই দেশটার মধ্যে না থাকে তাহলে আমরা কীভাবে এগিয়ে যেতে পারি। তো তরুণদের পরামর্শ, তরুণদের চিন্তাভাবনার জন্য মানে বাংলাদেশের সব ক্ষেত্রেই পড়ে। সেজন্য আমাদের তরুণদের এই অংশগ্রহণকে আমরা অবশ্যই সুন্দর এবং আগামীতে ভবিষ্যতের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে, সেটাই প্রত্যাশা করি।